দুটো দল প্রথমবারের মতো এবারে আসরে অংশ নিচ্ছে এবং প্রথম ম্যাচ উভয় দলের কিছুক্ষণের মধ্যেই তুল্যমূল্য লড়াই বা হাড্ডাহাড্ডির লড়াইটা আমরা দেখবো। অলরেডি দুটো ম্যাচ শেষ হয়েছে। প্রথম ম্যাচে ফকির ফ্যাশনের বিরুদ্ধে 1-0 গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন এই প্রতিযোগিতার পালবেডে, এবং গত ম্যাচে 4 গোলের বড় জয়ে উড়ন্ত সূচনা বর্তমান রানার্স আপ কাপের প্রতিযোগিতার বান্দা ডিজাইনের প্রতিপক্ষ এইচ প্রপার্টিজের বিরুদ্ধে 10টি দলকে নিয়ে দ্বিতীয় আসরটা আজ থেকে শুরু হয়ে শেষ হবে আগামী 14 ফেব্রুয়ারি। 16 দিনের একটা জার্নি এবং প্রতিযোগিতার গর্বিত পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে যারা সম্পৃক্ত তাদের মধ্যে অন্যতম IM10 অ্যারেনা, শেলটেক সিরামিক্স এবং টি স্পোর্টস। প্লাটিনাম স্পন্সর হিসেবে সম্পৃক্ত নুপামি বিডির লিমিটেড, তুরাগ অ্যাক্টিভ এবং লাইলা গ্রুপ। সকল গর্বিত স্পন্সরদেরকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামীতেও আপনাদের সাপোর্টটা এই আয়োজনের সাথে থাকবে সেটি আমাদের প্রত্যাশা। অ্যাশ কালারের জার্সিতে আন্তপলিস প্রথমবারের মতো এই দলটা অংশ নিচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে। তাদেরকে দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে। সরাসরি সম্প্রচার এই মুহূর্তে আন্তপলিসের লাইন আপটা রায়ান, কাউসার, বাপ্পি, জাফরি, শাইক, তালহা এবং বাপ্পি দলের গোলরক্ষক। অপরদিকে কমলা বাউনের জার্সিতে টেক্স ফাস্টনার্স, তাদের লাইন আপটা দেখতে পাচ্ছেন। নাদিদ, অনিম, রাহুল সহ দলের খেলোয়াড়দেরকে। টেক্স ফাস্টনার্সের অফিসার বৃন্দ মাঠে কিন্তু একটা বড় ব্যানার তারা নিয়ে এসছেন। প্রথমবার অংশ নিচ্ছে এই প্রতিষ্ঠানটি কর্পোরেট ফুটবলে। সারাদিনের কর্মব্যস্ততা রেশ কাটিয়ে কনকনে ঠান্ডায় গরম গরম ফুটবল এবং তার সাথে গরম গরম রাত্রে ডিনারও রয়েছে, মোরগ পোলাও, একই সাথে তেহারি। এবং যারা এই পর্বে অংশ নিতে চান অবশ্যই আপনাদেরকে দোতলায় আমন্ত্রণ জানাচ্ছি, সাথে ব্যয় করতে হবে 200 টাকা। ম্যাচ শুরুতে যাচ্ছে টেক্স ফাস্টনার্সের এবং প্রতিপক্ষ আন্তপলিস। টসটা হয়ে যাচ্ছে, যদিও ফুটবলের টস ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ থাকে ক্রিকেট এবং কাবাডিতে। একটা ছোটখাটো আনুষ্ঠানিকতা দু ক্যাপ্টেনের সাথে। আরও 50টা মিনিট সব মিলিয়ে, আরও 60 মিনিট সব মিলিয়ে, মাঝখানে 5 মিনিট একটা বিরতি, আরও 1 ঘন্টা আপনাদের সাথে রয়েছে এই আয়োজন নিয়ে। প্রথম দিনের আগামীকাল 5টি ম্যাচ রয়েছে, দুপুর 2:30 থেকে ম্যাচ, সাপ্তাহিক ছুটির দিন পবিত্র জুম্মার দিন, এবং আগামীকাল 2:30 থেকে ম্যাচ। 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেখতে হলে চোখ রাখো দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্ম, একই সাথে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। দলীয় গোলরক্ষক বাপ্পি, এই মুহূর্তে বিকাশ সরকার তাকে দেখছেন। খেলা শুরু হলো কিক আপের মাধ্যমে। নিজেদের অর্ধে বল আন্তপলিস, বাপ্পি টোকাতে সামনে বাড়িয়েছিলেন। এই মুহূর্তে নিজেদের অর্ধে ঢুকে পড়লেন প্রতিপক্ষের সীমানা রায়ান। আন্তপলিসের আক্রমণ। আগেই বলেছি দুটো দল প্রথমবারের মতো বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে। অবশ্যই ভালো কিছু প্রত্যাশা রয়েছে টিম ম্যানেজমেন্টের, এবং মাঠে সেটার কতটা প্রতিফলন ঘটাতে পারবে দুটো দলের খেলোয়াড়রা সেটাই এখন লক্ষণীয়। প্রথম মিনিটের খেলা। টাচ লাইনের বাইরে কেকেন, রিসিভটা ভালো ছিল বাট নিয়ন্ত্রণ রাখতে পারলেন না কেকেন। জাফরি লং বল দিলেন রাইট উইং এ, বাট সতীর্থ খেলোয়াড় বল নিয়ন্ত্রণ নেওয়ার আগে টাচ লাইনের বাইরে একটা কেকেন জুটে গেছে প্রতিপক্ষ টেক্স ফাস্টনার্সের। কমলা বাউন্ডের জার্সি
টেক্স ফার্স্ট নার্সের দ্বিতীয় মিনিটে খেলা। ফ্রি কিক সেন্টার লাইন বরাবর থেকে খেলা থেকে উঠে যাওয়ার জন্য বললেন। লম্বা পাস, গোলরক্ষক প্রথম দফায় কিন্তু বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি, দ্বিতীয় দফায় নিয়ন্ত্রণ নিয়েছেন। সেক্ষেত্রে বাপ্পি আন্তপলিসের জাফরি রক্ষণভাগের খেলোয়াড় টোকা দিয়ে বাড়িয়েছেন সামনে। কম্বিনেশন অফ ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ দু দলের কাছ থেকে। আগামীকাল দ্বিতীয় দিন 2:30 থেকে ম্যাচ। সব মিলিয়ে 5টি ম্যাচ রয়েছে, একটা লং টাইম ব্যয় হবে আগামীকাল। 10টি দলের প্রত্যেকেই আগামীকাল মাঠে নামছে, প্রত্যেকে প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্যই ভালো খেলা উপহার দিয়ে জয় ছিনে নিতে চাইবে। আগামীকালকে 5টি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য। বাপ্পি রক্ষণ ভাগের খেলা, দুজন বাপ্পি রয়েছেন আন্তপলিসের হয়ে। সেখান থেকে আক্রমণ ভাগের খেলোয়াড় তুষান, আবার তুষান দিলেন ডান প্রান্তে। উদ্দেশ্য ছিল তলহাকে যোগান দেওয়া। একটা পরিচিত নাম দেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে। সাবেক জাতীয় দলের পেস বোলার তালহা জুবায়ের বর্তমানে যিনি বোলিং কোচ হিসেবে কাজ করছেন বিসিবির হয়ে। নামের সাথে একটা বাহারি মিল আছে। কেকেন পাঁচটা সঠিক হলো না, সেখানে ব্লক ছিল। পাল্টা আক্রমণ টেক্সের। দুটো দল কিন্তু শুরু থেকে গতিময় আক্রমণটা বলবৎ রাখার চেষ্টা করছেন, প্রতিপক্ষের দুর্গ ভেঙে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। টেক্স ফার্স্ট নার্স এই মুহূর্তে তাদের অনুকূলে বল টোকাদের সামনে বাড়িয়েছেন। একটু ব্যাক পাস রাহুল, রাহুল থেকে নাতিদ, পরবর্তীতে বল দখলের লড়াই। এই পেটের একটা চান্স, চমৎকার লব, শেষ মুহূর্তে গোলরক্ষক বাঁচিয়েছেন। গোল পেতে পেতে কিন্তু পা হলো না টেক্সের। টেক্স 0, আন্তপলিস 0। আমরা দেখে নিতে চাই চমৎকার লব, এবং যেখানে দারুণ একটা হেড ছিল। বলটা যখন গোল লাইন ক্রস করতে যাচ্ছিল তখনই ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে যাত্রায় রক্ষা করেছেন। আর একটা চান্স, গোল পাসের মাধ্যমে হৃদয় বল নিয়ন্ত্রণে বাম্পার শট। এফার্টটা চমৎকার, তাদের সমর্থকরা কিন্তু করতালি দিয়ে বিন্দুমাত্র কার্পণ্য করলেন না এই প্রয়াসটির জন্য। দেখুন রক্ষণভাগের ভুলে চলন্ত বলে যে শটটা অল্পের জন্য ফার পোস্ট ঘেঁষে চলে যায় গোল লাইনের বাইরে। ফুটবল মানেই বাঙালির উন্মাদনা, ফুটবল মানেই উত্তেজনা, এবং সেই উত্তেজনা যেমন থাকে মাঠে ঠিক তেমনি থাকে গ্যালারিতে। দু দলের সমর্থকরা অপেক্ষা করছেন একটা গোল দেখার জন্য। ফুটবল হচ্ছে গোলের খেলা। লং বল, চমৎকার লব ছিল পেনাল্টির ঠিক শীর্ষস্থানে। টেক্স ফার্স্ট নার্সের, টেক্স ফার্স্ট নার্স 0, আন্তপলিস 0। লড়াইটা এখনো পর্যন্ত সমান তালে। ইতিমধ্যে 6টা গোল এসে গেছে দ্বিতীয় আসরে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025। প্রতি বছরের শুরুর দিকে এই আয়োজন, যদিও 2024 সালে শেষ লগ্নে আয়োজনের সফলতা রেস কাটিয়ে 2025 সালের সূচনা লগ্নে এই বৃহৎ আয়োজন। সফলতম আয়োজনের নেতৃত্বে IM10, পাওয়ার্ড বাই স্পন্সর IM10, শেলটেক সিরামিক্স এবং টি স্পোর্টস। ব্রডকাস্টে দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। আমরা টি স্পোর্টসের সম্মানিত প্রধান নির্বাহী, ক্রিকেটার কাম সফল অর্গানাইজার, এইসের ফাউন্ডার কাম সিইও জনাব ইশতিয়াক সাদেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যার প্রতিষ্ঠান এই টুর্নামেন্টের সফল ব্রডকাস্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে। পাল্টা আক্রমণ, একক প্রচেষ্টায় রাইট উইং দিয়ে গতি বাড়িয়ে ছুটছেন ভালো একটা জায়গায়, আবারও স্পেস দিলেন, কিন্তু কার উদ্দেশ্যে? ম্যান থেকে পাস দেওয়াটা ইতিবাচক ছিল,
সেখানে কাউসারে তাকে দেখছেন স্ক্রিনে। কাউসার একেবারে খুব ভালো জায়গায় বল পেয়েছিলেন পেনাল্টির মধ্যে, সতীর্থকে বাড়াতে চেয়েছিলেন, সেখান থেকে একটা সেন্টার হবে এবং এরপরেই গোলের একটা সুযোগ নেবে, বাট সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারলেন না। গোল কিক, আধুনিক ফুটবলে গোলরক্ষকরাই গোল কিক নিয়ে থাকেন, সেটাই বাস্তবতা। ফাউল, অবৈধ পুশ, ফ্রি কিক, সেট পিসটা পেয়ে গেছে টেক্স ফাস্টনার্স। এই মুহূর্তে তাদের অনুকূলে প্রতিপক্ষের দুর্গ থেকে আজাদ। আমরা একটু দেখে নিতে চাই কিভাবে ফাউলটা হয়েছিল। অবৈধ পুশটা করেছিলেন এবং সেখানে রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক, সেট পিস, সামনে একটা মানব প্রাচীর, ব্লক হয়েছে। হৃদয় কিক নিয়েছিলেন নাম্বার 10 আক্রমণ ভাগের খেলোয়াড়। গোলরক্ষক বাপ্পিকে দেখছেন, অসাধারণ কিছু সেভ করেছেন তিনি। এই মুহূর্তে সরাসরি কিকেন, যেটা গোলরক্ষক বল ধরে সামনে বাড়িয়েছেন। মিস পাসটা, আন্তাপালিস তাদের আক্রমণ। আটটা মিনিট কিন্তু পার হচ্ছে। স্কোর লাইন 0-0। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই গোল দেখার অপেক্ষায় ফুটবল পাগল দর্শকেরা যারা এই মুহূর্তে মাঠে রয়েছেন, এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি রাতের ডিনার গ্রহণের জন্য। আটটা মিনিট পার হচ্ছে, এখনো পর্যন্ত গোলের কোনো দেখা নেই। তবে গত ম্যাচে আমরা 5-5টা গোল দেখেছিলাম বন্ধু ভার্সেস এইসের মধ্যকার সেই ম্যাচে। সারা দেশে এখন খেলাধুলার রমরমা আয়োজন, ক্রিকেট, ফুটবল সহ শীতকালীন বিভিন্ন গেমসের, এবং সেটার পাশাপাশি IM10 অ্যারেনাতে বসেছে সেকেন্ড এডিশন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 পাল্টা আক্রমণ টেক্সের, গতে বাড়িয়ে সেন্টার, গোল! ক্রিস্টিয়ানো রোনালদোর সেলিব্রেশনটা রাহুলের স্বপ্নের সওদাগর তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। 9 মিনিটের প্রথম গোল টেক্স ফাস্টনার্সের। গোলদাতা রাহুল 1-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে দলটির নাম টেক্স ফাস্টনার্স। দেখুন চমৎকার পাঁচটা মারিয়েছিলেন মাঝ মাঠ থেকে, বাম দিক থেকে অ্যাটাক, হৃদয় একক প্রচেষ্টায়, কিন্তু যে সেন্টারটা বাড়ালেন, ফাঁকায় দাঁড়িয়েছিলেন, ক্লিনিক্যাল ফিনিশিং, গ্রাউন্ড শটে গোল, দেখার মতন গোল। এবং এরকম গোল দেখতে হলে ভাগ্যটাও সাথে থাকতে হয়। আমিন ইসলাম জুয়েল মাথা নাড়াচ্ছেন, ইয়েস ঠিক বলেছেন। 1-0 লিড। সপ্তম গোলটা আসলো বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে। 10 মিনিটে খেলা, 1 গোলে লিড টেক্স ফাস্টনার্সের প্রতিপক্ষ আন্তাপালিসের বিরুদ্ধে। রাহুল হলেন একমাত্র গোলদাতা। এক 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে টেক্স ফাস্টনার্স। প্রতিপক্ষ আন্তাপালিস তাদের কর্নার, পেনাল্টির শীর্ষস্থানে বল পেয়ে গেলেন, সেখানে রায়ান রাখতে পারলেন না। পাল্টা আক্রমণ টেক্সের, 1 গোলে লিড তাদের। নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়াটা, রক্ষণ ভাগের খেলোয়াড় স্টপার ব্যাক তিনি বল নিয়েছেন, টোকাতে বাড়ালেন সামনে নাম্বার 20 নাদিদ, রাখতে পারলেন না। পাল্টা আক্রমণ তুষান দিলেন বাম প্রান্তে, সেখান থেকে তালহা, আবারও তালহা, রাখতে পারলেন না। নাদিদ বাড়িয়েছেন, একমাত্র গোলদাতা রাহুল, বারবার ঢোকার চেষ্টা করছে, দুজনের ব্লক। রাহুল শেষমেশ বল সাইড লাইন তথা টাচ লাইনের বাহানে কেকেন টেক্স ফাস্টনার্সের অনুকূলে। আমরা গোলটা দেখে নিতে চাই আরো একবার। লেফট উইং থেকে চমৎকার সেন্টার হৃদয়ের,
এবং আনমার্কে দাঁড়িয়ে থাকা রাহুলের দারুণ একটা ফিনিশিং। এবং ফুটবলে ফিনিশিংটা ইম্পর্টেন্ট, এবং ম্যাচ জেতার জন্য অবশ্যই আপনাকে গোলটা করতে হবে। 1 গোলের লিড। আগামীকাল ডে 2 5টি ম্যাচ রয়েছে। দুপুর 2:30টা থেকে সরাসরি সম্প্রচার দেখবেন টি স্পোর্টস এর ডিজিটাল প্ল্যাটফর্ম IM10 আরেনার ফেসবুক, একই সাথে ইউটিউবে। নাতিদ মাঠে চলছে ফুটবলের নান্দনিক আয়োজন। দোতলায় চলছে রসনা পূজা, গরম গরম তেহারি এবং মোরগ পোলাও রয়েছে। যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেন অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্বে। আন্তপালিস ক্রস বিপজ্জনক জায়গায়, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন, খুব সহজে নিজের গ্রিপে নিয়েছেন আলিম। আন্তপালিস এই মুহূর্তে 0 গোলে পিছিয়ে, তবে বলে রাখা ভালো ফুটবলে 1-0 গোলের লিড কখনোই কিন্তু স্বস্তিদায়ক নয়। কাউন্টার অ্যাটাক, সময় মতো গোলরক্ষক বাপ্পি একেবারে 1-1 সিচুয়েশনে চলে এসেছিলেন। রাহুল আবারও চান্স, এবারে ব্লক পেয়েছে ডিফেন্ডারের কাছ থেকে তালহা। গতিময় ফুটবল, স্পিডে ফুটবল, ফাস্টেড ফুটবল, যাই বলি না কেন, বল এ প্রান্ত থেকে ও প্রান্ত পেন্ডুলামের মতো ঘুরছে। বাম দিক থেকে একটা ড্রিবলিং করে সেন্টার, কিন্তু সেখানে ব্লক পেয়েছে ডিফেন্ডারদের কাছ থেকে। চেষ্টা করছে গোল পরিশোধের জন্য, সেখানে ব্লকটা ঠিকঠাক ভালো ছিল তুষানের, তাকে দেখছেন এই মুহূর্তে। ইয়াং ফুটবলারদের আকর্ষণটা ইউরোপিয়ান স্টাইল, ইউরো কাপ, যেখানে পাওয়ার ফুটবলের সমাগম। ল্যাটিন ফুটবল অবশ্য ছন্দময়। পঁচিশ 50 মিনিটের ম্যাচ, মাঝখানে 5 মিনিটের একটা বিরতি, সব মিলিয়ে 1 ঘন্টার একটি ম্যাচের বয়স। টি স্পোর্টস এর প্রোডাকশন টিমের দুর্দান্ত পরিবেশনা, সকল ক্যামেরা ক্রু, প্রোডিউসার, টেকনিশিয়ান, সবার জন্য শুভকামনা। ইটস এ গ্রেট প্রোডাকশন বাই টি স্পোর্টস। একই সাথে টি স্পোর্টস এই প্রতিযোগিতার পাওয়ার্ড বাই স্পন্সর, সাথে আছে শেলটেক সিরামিক্স এবং IM10 আরেনা। 1 গোলের লিড। প্লাটিনাম স্পন্সর হিসেবে নাপামি বিডি লিমিটেড, তুরাগ অ্যাক্টিভ এবং লাইলা গ্রুপ, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সকল গর্বিত স্পন্সরদেরকে, আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতেও আপনাদের সাপোর্টটা থাকবে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে, সেটি আমাদের প্রত্যাশা। আন্তপালিস চেষ্টা করছেন ম্যাচে গোল করে ব্যবধান সমতা ফিরিয়ে আনা। ইনফ্যাক্ট 15টা মিনিট পার হচ্ছে। জাফরি এবং তার ডিফেন্সে আন্তপালিস, দুটো সাইডে কিন্তু ইয়াংদের ছড়াছড়ি, ইয়াং ফুটবলার। বাংলাদেশটা এখন তারুণ্যের জয়গানে মুখরিত। চমৎকার পেনিট্রেশন পাস, দুজনের মাঝখান দিয়ে আরো একটি অ্যাটাক। রাহুল সেখান থেকে সতীর্থকে বাড়িয়েছেন, সেন্টার করতে চেয়েছিলেন নাতিদ, সেখানে ব্লকটা ভালো ছিল। পাল্টা আক্রমণ, রায়ান বাড়িয়েছেন সতীর্থকে, আবারও রায়ান, এবারে রাইট উইং দিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকেছেন। চমৎকার ড্রিবলিং, ড্যানিলসন এসে ইনসাইড আউটসাইড ডজ। তুষান থেকে রায়ান স্পেস তৈরি করার চেষ্টা করছেন, জায়গা নিচ্ছেন, এবং এই মুহূর্তে ব্যাক পাসের মাধ্যমে জাফরিকে দিয়েছেন। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে টেক্স ফাস্টনার্স
প্রথমার্ধে 16টা মিনিট পার হচ্ছে এবং এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি কো কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি আমিনুল ইসলাম জুবেল। দারুণভাবে মেরেছিলেন, ওখানে দেখলেন আপনারা কমলা কালার জার্সিতে টেক্স ফাস্টনার্স, যারা একটি গোলের অধিকারী। এখন পর্যন্ত প্রথমার্ধের মূল্যবান 17টা মিনিট অতিবাহিত হয়েছে। দেখুন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি ছিলেন ওখানে রাহুল। শূন্যে লাফিয়ে উঠেছিলেন গোলকিপার, বেশ সুবিধা করতে পারলেন না। এবারে গোল! ক্রিস্টিয়ানো রোনালদোর সেই দুর্দান্ত সেলিব্রেশনটা আবার আমরা দেখতে পেলাম টেক্স ফাস্টনার্সের সেই খেলোয়াড়ের পক্ষ থেকে। দুটো গোল উপর দিয়েছেন। এই মুহূর্তে স্কোর লাইনটা বদলে ফেলেন। টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 0। দেখুন আর একবার হেডের সাহায্যে এই গোলটি করতে সমর্থ হলেন টেক্স ফাস্টনার্স। দ্বিতীয় গোলটি করেন 10 নম্বর খেলোয়াড় হৃদয়। সতেরো মিনিটের মাথায় দুই 0 গোলে লিড নিয়েছে দলটার নাম টেক্স ফাস্টনার্স। স্কোর লাইন এই মুহূর্তে টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 অনুষ্ঠিত হচ্ছে। আজকের ম্যাচের উদ্বোধনী ম্যাচের আজকের এই তৃতীয় অর্থাৎ লাস্ট ম্যাচে মোকাবেলা করছে কমলা কালারের জার্সিতে টেক্স ফাস্টনার্স এবং তাদের প্রতিপক্ষ অ্যাশ কালারের জার্সিতে আন্তোপলিস। যদিও টেক্স ফাস্টনার্স এই মুহূর্তে মহামূল্যবান দুটি গোল পরিশোধ করেছিলেন। স্কোর লাইন এই মুহূর্তে টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 0। টেক্স ফাস্টনার্সের পক্ষে প্রথম গোলটা করেন রাহুল 9 মিনিটের মাঠে এবং দ্বিতীয় গোলটা করতে সমর্থন হৃদয় 17 মিনিটে। গোলকিপার পানি পান করছেন এই মুহূর্তে বাপ্পি, তাকে দেখতে পাচ্ছি। অ্যান্থোপলিসের খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি মাঠে উঠে দাঁড়াবেন এবং তাদের দলের গোলরক্ষক বাপ্পি। খেলাটা শুরু হয়ে যাবে। 19 মিনিটের ফার্স্ট হাফের 19টা মিনিট পার করে ফেলেছি আমরা। এর মাঝে দুটো গোল এসে গেছে টেক্স ফাস্টনার্সের পক্ষ থেকে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 তে এই IM10 অ্যারেনার প্লেগ্রাউন্ড থেকে আর্টিফিশিয়াল টার্ফিল্ড থেকে এই খেলাটি ফ্লাড লাইটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। চমৎকার একটা পরিবেশ। পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা, শেলটেক সিরমিক্স এবং টি স্পোর্টস, দেশের প্রথম এবং একমাত্র জনপ্রিয় স্পোর্টস চ্যানেলের মাধ্যমে। এই টুর্নামেন্টে প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছেন নুপামি বিডি, তুরাগ অ্যাক্টিভ এবং লাইলা গ্রুপ। উঁচু লভ টেক্স ফাস্টনার্স সামনের দিকে দিয়েছেন আন্তোপলিস। নিজেদের অঞ্চলে বলটা দেখে শুনে সামনের দিকে বাড়িয়েছেন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তালহা, রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকিন করবেন আন্তোপলিস। লম্বা পাসে এই মুহূর্তে অ্যাশ কালারের জার্সিতে শোভা পাচ্ছে আন্তোপলিস। লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে দলটার নাম আন্তোপলিস। যদিও তারা গোলে দেখা পাননি 77 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাফরি। এবারে টেক্স ফাস্টনার্স স্কোর লাইন এই মুহূর্তে টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 0। ফার্স্ট হাফের 20টা মিনিট অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত। তালহা থেকে এবারে বল পেয়ে যান ওখানে টেক্স ফাস্টনার্স। নদীদ মাঝ মাঠে বলটা সেন্টার থেকে ঘুরিয়ে ফিরে খেলছেন
20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, পারছেন না। ডি বক্সে বলটা, দারুণ ট্যাকেল, রেফারির বাঁশি। সবাইকে কিন্তু থামতে হলো। ম্যাচ অফিসিয়াল। আজকের উদ্বোধনী দিনের তৃতীয় অর্থাৎ লাস্ট ম্যাচে মোকাবেলা করছে কমলা কালারের জার্সিতে টেক্স ফাস্টনার্স এবং তাদের প্রতিপক্ষ আন্তোপলিক্স। যদিও টেক্স ফাস্টনার্স দুটো গোল দিয়েছেন এবং প্রতিপক্ষ আন্তোপলিক্স তারা কিন্তু কোনো গোলের দেখা পায়নি। প্রথম গোলটা পায় টেক্স ফাস্টনার্সের পক্ষে 9 মিনিটে রাহুল এবং দ্বিতীয় গোলটা করতে সমর্থ হন হৃদয় 17 মিনিটের মাথায়। লম্বা পাসে আজাদ সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে বাধাপ্রাপ্ত আন্তোপলিক্স এই মুহূর্তে খেলোয়াড়ের প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে। টার্গেট ছিল গোল করা কিন্তু বাধাপ্রাপ্ত, গোল করতে পারলেন না। রেফারির বাঁশি, সাইড লাইনের বাইরে বল। কেকিন, জাফরিকে দেখতে পাচ্ছি আমরা, কেকিন ঠিক করবেন। 10 নম্বর খেলোয়াড় তুষান। আন্তোপলিক্স ব্যাক পাসে 4 নম্বর খেলোয়াড়কে দিয়েছেন বাপ্পি। এবারে টেক্স ফাস্টনার্স তাদের পায় বল সেন্টার থেকে। হৃদয় যিনি গোল করেছিলেন দলের পক্ষে, দ্বিতীয় গোলটা হৃদয় কাটাচ্ছেন, সামনের দিকে ঘুরিয়ে ফিরে খেলছেন। সতীর্থকে ব্যাক পাসে বল দিয়েছেন, ওখানে ইস্তি ডান পায়ের শট রুখে দিয়েছেন। আন্তোপলিক্স নিজেদের অঞ্চল থেকে সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা। আবারও টেক্স ফাস্টনার্স বডি ব্যালেন্সটা হারিয়েছেন, এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছেন 11 নম্বর খেলোয়াড়টি ছিলেন অনিম। চমৎকার একটা গোল করবার সুযোগ কাজ করেছিল কিন্তু ব্যর্থ হলেন, গোল করতে পারলেন না টেক্স ফাস্টনার্স। যদিও তাদের ঝুলিতে এই মুহূর্তে দুটো গোল পরিপূর্ণ হয়েছে, সেই দুটো গোলকে চেস করে অর্থাৎ 3 নম্বর গোলটি দিয়ে জিততে হবে দলটার নাম আন্তোপলিক্স। পারবে কি? দেখতে থাকুন IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে যুক্ত থাকবেন দেশের প্রথম এবং একমাত্র জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। কেকিন, শামিম সাইড লাইনের বাইরে বল, কেকিন করবেন, প্রস্তুত শামিম, ডান পা দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে কমলা কালারের জার্সিতে আন্তোপলিক্স। বাপার শট নিজেদের 8 নম্বর রায়ান আলতো করে মেরেছেন, রায়ান কাটাচ্ছেন ডি বক্সে। টেক্স ফাস্টনার্স এর পক্ষে এসতে পারলেন না, ডান পার কিক, কিন্তু ততক্ষণে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কেকিন, ম্যাচ অফিসিয়াল এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি বিকাশ সরকার, তাকে আন্তোপলিক্সের খেলোয়াড়। রেফারির বাঁশি, এ পাশটায় অবস্থান করছেন আলমগীর সরকার। তুষান প্রস্তুত এই শটটি নেবার জন্য, দুজন দাঁড়িয়েছেন টেক্স ফাস্টনার্সের পক্ষে। একটা মানব প্রাচীন আমরা দেখতে পাচ্ছি। তুষান প্রস্তুত আন্তোপলিক্সের পক্ষে, বল থেকে ফ্রি কিক পাচ্ছেন, একটা দারুণ সুযোগ কাজ করছে, গোলরক্ষক প্রস্তুত। তুষান দেখে শুনে বুঝে নিচ্ছেন এই শটটি নেবার জন্য। পিচ থেকে সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে পারলেন না, পরাস্ত টেক্স ফাস্টনার্স। ও প্রান্ত দিয়ে ও পাশ দিয়ে উঠবার পায় তারা। টেক্স ফাস্টনার্স তাদের পায় বল সেন্টার থেকে 32 নম্বর খেলোয়াড় এসতি, চমৎকার পাসে সামনের দিকে ঢুকে পড়েছেন কিন্তু পারলেন না। চরম একটা সুযোগ কাজ করেছিল টেক্স ফাস্টনার্সের পক্ষে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই ফার্স্ট হাফের নির্ধারিত 25 মিনিট খেলা শেষ হবার সাথে সাথে এখন অতিরিক্ত 2 মিনিট সময়ের খেলাটা শুরু হয়েছে মাত্র, এখন চলছে অতিরিক্ত সেই 2 মিনিটের খেলাটা মাত্র শুরু হয়েছে নির্ধারিত 25 মিনিট খেলা শেষে। দারুণ ভাবে বলটা গ্রিপে নিয়ে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে যাচাই রাখা গোলকিপার টেক্স ফাস্টনার্সের আলিম। টেক্স ফাস্টনার্স এবারে কিন্তু বল দখলে আন্তোপলিক্স। ডান পায়ের একটা শট নিতে চেয়েছিলেন, জোরে হয়ে গেল, গোল পোস্টের অনেকটা উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে।
অতিরিক্ত 2 মিনিট সময় খেলাটা চলছে। নির্ধারিত ফার্স্ট হাফের 25 মিনিট সময় অতিবাহিত হওয়ার পর গোলরক্ষক হাওয়ায় ভাসিয়ে গোল কি করলেন। আবারও কেকিন, সাইড লাইনের বাইরে বল, কিকিন করবেন প্রস্তুত আন্তোপলিস। বাম্পার শট, টেক্স পার্টনার্স পারলেন না, বল চলে যাচ্ছে আবারও সাইড লাইনের বাইরে। কিকিন পারবে কি আন্তোপলিস খেলা কাম ব্যাক করে 2টো গোল দিয়ে, তারপর 3 নম্বর গোলটি দিয়ে এই ম্যাচ জেতাতে। অপরপক্ষে এই মুহূর্তে অনেকটা চাঙ্গা ফুরফুরা মেজাজে অবস্থান করছেন দলটার নাম টেক্স ফাস্টনার্স। তারা 2টো গোল দিয়ে ফেলেছেন। প্রথম গোল করেছেন রাহুল 9 মিনিটের মাথা এবং দ্বিতীয় গোলটি করেন হৃদয় 17 মিনিটে। অপর পক্ষে আন্তোপলিস তারা গোল করতে পারেনি। স্কোর লাইন এই মুহূর্তে টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 0। 32 নম্বর খেলোয়াড় এস্তে সামনের দিকে উঠবার নিয়ে পায়, তারা পারলেন না আন্তোপলিস। এবং রেফারির বাঁশি বাজার, বিকাশ সরকারের বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোথাও যাবেন না প্লিজ, আমাদের সঙ্গেই থাকবেন। ফুল টাইম হাফ টাইম স্কোর লাইন টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 0। ধন্যবাদ সবাইকে। মুরব্বী কাউরে পাঠান তো, বৃষ্টির ফোঁটা পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, কাউরে একটু পাঠান তো উপরে কমেন্ট বক্সে।
একদম মেশিন চলে যাবে, যেমন এই একটা। হ্যাঁ, এই জন্যই তো আমি আপনাকে ডাক দিছি। মুরব্বীরা এই জন্যই ফোন দিছে যে তাড়াতাড়ি আসেন। আর দেখো কোনো ইমার্জেন্সি কিছু আছে কিনা, সেটা নিয়ে যাও। এটা সরাই দাও না, এদিকে বৃষ্টি পড়তেছে দেখে। আমি তো বুঝতে পারি দুই এক ফোঁটা তো পড়ে ভাই বৃষ্টি। বাস ঠিক আছে, আর লাগবে না। এটা সরাই দেবে। প্রথমার্ধের পার্ট চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে এবং ফার্স্ট হাফটা নিজেদের করে নিয়েছে টেক্স ফাস্টনার্স। দুটো গোল রাহুল এবং হৃদয়ের, যাদের অনবদ্য 2 গোলের সুবাদে প্রথমার্ধে 2-0 গোলের লিড টেক্স ফাস্টনার্সের। এবং প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025-এ এই দুটো দল, সব মিলে 4টি দল নতুন দল হিসেবে যুক্ত হয়েছেন দ্বিতীয় আসরে। প্রতিপক্ষ আন্তপলিস, তাদের খেলার দিকে দেখতে পাচ্ছে প্রথমার্ধের যে ব্যর্থতা সেটা রেশ কাটিয়ে অন্তত দ্বিতীয়ার্ধে আরো উজ্জীবিত ফুটবল, অন্তত ফিনিশিং দুর্বলতা কাটিয়ে গোল করতে সক্ষম হবে, কেননা ফুটবল হচ্ছে গোলের খেলা। এবং আমরা দিনের সর্বশেষ ম্যাচে রয়েছে আগামীকাল ডে 5টা ম্যাচ রয়েছে, দুপুর 2:30 থেকে ম্যাচ দেখতে হলে চোখ রাখুন দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে, একই সাথে সফলতম আয়োজক IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। রেফারি মাসি, খেলা শুরু হলো দ্বিতীয়ার্ধের। উভয় দল কিন্তু ইতিমধ্যে সাইড পরিবর্তন করে নিয়েছে। কমলা বর্ণের জার্সিতে টেক্স ফাস্টনার্স এবং আন্তপলিস, তাদের 15 রয়েছে অ্যাশ কালারের জার্সি। এই মুহূর্তে আন্তপলিস তাদের অনুকূলে। লং বল চালাতে বলে, পাওয়ারফুল একটা গ্রাউন্ড শট, গোলরক্ষক প্রস্তুত ছিলেন, সেক্ষেত্রে আলিম। পাল্টা আক্রমণ, সরাসরি গোলে কিক নিয়েছিলেন অল্পের জন্য, জালে গেল না, একটা বেটার চান্স। দেখুন বাম দিক থেকে নাম্বার 10, তার প্রচেষ্টা। হৃদয় ম্যাচের দ্বিতীয় গোলটা করেছিলেন তিনি ফার্স্ট হাফে, একটু পেছনের দিকে ব্যাক পাসের মাধ্যমে, ব্লক ছিল। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট পার হয়েছে। কম্বিনেশন অফ ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে ফিনিশিং। আন্তপলিসের দু দলই কিন্তু ইয়াং সাইড। কেকেন থেকে কাউসার বাড়িয়েছেন টোকা দিয়ে, কিন্তু পাঁচটা একটু জোরে হয়ে গেল, গোল লাইন ক্রস করলো, গোল কিক। গোল কিক, লম্বা কিকটা নিয়েছিলেন গোলরক্ষক আলিম, সেখান থেকে বাপ্পি গোলরক্ষক ছুড়েছিলেন সামনে। গতি বাড়িয়ে মাঝ মাঠে খেলাটা, আক্রমণে আন্তপলিস,
গোলের জন্য মরিয়া ড্রিবলিং করে ঢোকার চেষ্টা, স্পেসটা নিচ্ছেন, শট নিয়েছেন, ব্লক ছিল ভালো সাকিবের। পাল্টা আক্রমণ, নাতিদ, হৃদয়, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, হৃদয় থেকে বল পেলেন সেখানে আজাদ। অনিম রাখতে পারলেন না, ভুল পাসের মাধ্যমে পাল্টা আক্রমণ। আন্তঃপলিসের কিকটা কিন্তু কাজে দিল না। প্রথমার্ধের 2-0 ব্যবধান ছিল। এই মুহূর্তে একটা ক্রস অ্যাওয়ে পজিশনে নাদিদকে বাড়ানো হয়েছে। নাদিদ থেকে নাইম, অনিম ছিলেন, ক্রস, 25-25 50 মিনিটের খেলা এবং প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। প্রতিযোগিতার সকল গর্বিত স্পন্সরদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতেও আপনারা থাকবেন এই মেগা ইভেন্টের সাথে। আগামীকাল দ্বিতীয় দিনের 5টি ম্যাচ, যেটা শুরু হবে দুপুর 2:30টায়। প্রথম ম্যাচে মাঠে নামবে লায়লা। লায়লা গ্রুপের প্রতিপক্ষ থাকছে রামা ক্যাটেল। দুটো দলের কিন্তু প্রথম ম্যাচ আগামীকাল। রামা ক্যাটেল প্রথমবারের মতো তারাও অংশ নিচ্ছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে। মাঝ মাঠে খেলাটা, টেকেন আন্তঃপলিসের অনুকূলে গেছে, চিপ তুলেছেন সেক্ষেত্রে ব্র্যান্ডের মধ্যে, বাট গোলরক্ষক নিয়ন্ত্রণ নিয়েছেন শালেম। রাইট ব্যাকের উদ্দেশ্যে এরিয়াল পাস, ভালো রিসিভ, রাহুলকে বাড়িয়েছেন হৃদয়। দুজনে একটা করে গোল করেছেন প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ঝোড়ো অ্যাটাক, স্পিডে ফুটবল, বাম দেখে সেন্টার, পেনিট্রেশন পাসটা ছিল দুজনের মাঝখান দিয়ে, কিন্তু শেষমেশ কোনো প্রকার রিস্ক নিলেন না রক্ষণ ভাগ। কর্নারের বিনিময়ে যাত্রায় ক্লিয়ার হলো আক্রমণটা। কর্নার, কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক শালেম দারুণ অ্যাপ্রোচ, অসাধারণ গ্রিপ, লম্বা করে বাড়িয়েছেন। প্রথম দিনের সর্বশেষ ম্যাচে রয়েছে আমরা দ্বিতীয়ার্ধে। স্কোর লাইন টেক্স ফার্স্টনার্স 2, আন্তঃপলিস 0। দুটো গোলই এসেছিল ফার্স্ট হাফে, আরো একটা চান্স, তবে শেষ মুহূর্তে কিকিনের মাধ্যমে রক্ষা পেয়েছে আন্তঃপলিসের রক্ষণ ভাগ, কিন্তু দ্বিতীয়ার্ধে দৃঢ়তা দেখানোর চেষ্টা করছেন। ম্যাচে প্রত্যাবর্তনের জন্য গোল করার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে তৃতীয় গোলের সন্ধানে যে শটটা নিলেন, অল্পের জন্য ক্রস টিচের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। আটটা গোল এসে গেছে ইতিমধ্যেই। দুটো দলের গতিময় আক্রমণ দেখতে ভালো লাগছে এবং মাঠে যারা উপস্থিত তারা তো এনজয় করছেন। এই মুহূর্তে বেশ বাতাস, শীতের সময় বাতাস হলে কিন্তু আরো ঠান্ডা লাগে। মাঝে মধ্যে কিন্তু আমরা 2-1 ফোঁটা বৃষ্টিও সেটার অনুভব করছি, যদিও এখন আর সেই ষড়ঋতুর দেশ বাংলাদেশ নয়, কেননা বর্ষার নিজস্ব যে সিজনটা সেটা এখন আর নেই। এখন সব সিজনে বর্ষা মন চাইলে নেমে পড়ে। এই আয়োজনকে সফল বাস্তবায়নে নিবেদিত প্রাণ IM10 এর অর্গানাইজেশনের প্রত্যেক সদস্যবৃন্দ। পরিপাটি একটা আয়োজন, ডিসিপ্লিনটা ইম্পর্টেন্ট এবং সেই ডিসিপ্লিন
IM10 এর বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ। 2024-এও দেখেছি, 2025-এও তার ব্যতিক্রম নেই। আন্তপালিস চমৎকার পাঁচটা ছিল, এখনো কিন্তু সুযোগ। কাউসার বাম্পার পাওয়ারফুল একটা শট, লাক ফেভার করছে না, নিজের উপরে চরম বিরক্ত, তার মুখাবায়ন কিন্তু সে বার্তা দিচ্ছে। দেখুন চমৎকার ড্রিবলিং, স্পেসটা নিয়েছেন বাম্পার, জোরালো শট, ইয়ারে বিট করতে চেয়েছিলেন গোলরক্ষককে, কিন্তু সেটা ভেস্তে যা, কন্ট্রোল ছিল না শটে। বাট বলের হাইট একটু বেশি থাকার কারণে কিন্তু ক্রসটি উঁচু হয়। রাহুল নিজেদের মধ্যে পাসিং নির্ভর ফুটবল, আজাদ প্রতি আক্রমণ, আন্তপালিস, সাকিব, উদ্দেশ্য ছিল হৃদয়কে যোগান দেওয়া, তবে হৃদয় বল ধরবার আগে গোল লাইনের বাইরে। আটটা মিনিট পার হচ্ছে দ্বিতীয়ার্ধের, খেলায় একছত্র আধিপত্য, প্রথমার্ধেই দুটো গোলের লিড টেক্স ফাস্টার্সের। তবে দ্বিতীয়ার্ধে চেষ্টা করছে প্রতিপক্ষ আন্তপালিস ম্যাচে কামব্যাক করা, তবে তার জন্য অবশ্যই ফিনিশিং এর কোনো বিকল্প নেই। কর্নার, এবং সেই সাথে বলকে রাখলেন জালে, একটা গোল কিন্তু পরিশোধ হলো। ভালো ফিনিশিং আন্তপালিসের, ম্যাচে 34 মিনিটে গোলটা আসে। স্কোরারকে দেখছেন স্ক্রিনে, দেখুন কেকেন, বিপজ্জনক জায়গা, গোলকিপার পরাস্ত, এবং কাউসার শেষ মুহূর্তের ফিনিশিং। আরো একটি বারের জন্য দেখুন গোলকিপারের মিস, শেষ মুহূর্তে কাউসারের টোকা, একই সাথে ডিফেন্ডার তারও টোকা ছিল, তবে কাউসারের নামের পাশে গোলটা আসবে। এই মুহূর্তে 2-1 স্কোরটা। রেগুলেশন টাইমের 15টা মিনিট বাকি। কাউসারকে দেখছেন একটু আগে একটা গোল কিন্তু পরিশোধ করেছেন, জটলার ভেতর থেকে শুয়ে পড়ে স্লাইড করেছিলেন। দুজন রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত ফিফা রেফারি আলমগীর সরকার, তার সঙ্গে বিকাশ সরকার, দুই সরকার খেলা চালাচ্ছেন। ফ্যান্টাস্টিক আয়োজন, ফ্লাড লাইটের আলোয় কিংস অ্যারেনা, ইনফ্যাক্ট IM10 অ্যারেনা, আমরা কিংস অ্যারেনার নাম শুনেছি, এখন IM10 অ্যারেনা। দুটো অ্যারেনা আছে, একটা হচ্ছে প্রফেশনাল ফুটবলে কিংস অ্যারেনা, অপরটি কর্পোরেট ফুটবলে IM10 অ্যারেনা। দুটোই নান্দনিক শোভা। কর্পোরেট ফুটবল অনেক অনেক জনপ্রিয়, এবং কর্পোরেটের দলগুলোর জন্য কিন্তু ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলবার সুযোগ আছে, যেটা কর্পোরেটের বিশ্বকাপ বলা হয়, এবং যেখানে বান্দর ডিজাইন 2023-এ তারা কাপের রানার্স আপ হয়েছিল, যেটা সর্বোচ্চ শিরোপা দেশের জন্য। স্কোর লাইনটা দেখছেন, টেক্স ফাস্টার্স 2-1 এগিয়ে আন্তপালিসের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে আমরা একটা গোল দেখেছি, এবং সেটা আন্তপালিসের পক্ষে। কাউসার তিনি গোলটা পরিশোধ করেছেন, এবং এই মুহূর্তে বেশ উজ্জীবিত আন্তপালিসের খেলোয়াড়রা, এবং ডাগ আউট থেকে কিন্তু কোচের নির্দেশনা আসছে। আরো একটা চান্স, সময় মতো গোল রক্ষক ক্লিয়ার করেছে বাপ্পে, সেখান থেকে শালিম প্রতিপক্ষ দলের গোল রক্ষক, বল টাচ লাইনের বাইরে। মাঠে বা মাঠের বাইরে বেশ স্লেজিং চলছে। আয়োজনটাকে সফল বাস্তবায়নে যারা নিবেদিত প্রাণ, আয়োজক কমিটির সকল কর্মকর্তা, ভলেন্টিয়ার সহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাওয়ার্ড বাই স্পন্সর IM10 অ্যারেনা, শেলটেক সিরামিক্স এবং টি স্পোর্টস। ভালো একটা চান্স,
কর্নারের বিনিময়ে যাত্রায় বাঁচালেন গোলরক্ষক। আরো একটা কর্নার, আন্তপালিস বেশ কয়েকটা চাপ প্রয়োগ করেছে দলটি। আরো একটা গোল যেটাতে তারা পিছিয়ে, সেটা পরিশোধ করে অক্সিজেনটা পেতে চায় ম্যাচে। ব্লক হয়েছে এই মুহূর্তে একটা কেকেট। যথেষ্ট গতি আমরা দেখি ফুটসাল ফুটবলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ আয়োজন দেশের ঘরোয়া ফুটবলের, এবং সেটার পাশাপাশি কর্পোরেট ফুটবলের সর্ববৃহৎ আয়োজন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হলো আজ থেকে। 16 দিনের একটা জার্নি, পর্দা নামবে আগামী 14ই ফেব্রুয়ারি। একটা স্পেশাল ডে সারা পৃথিবীতে, ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি। এবং সেদিনেই, এবং সেটি আবার পহেলা ফাল্গুন, সেদিনেই এই জম্পেশ আয়োজনের আনুষ্ঠানিক পর্দা নামবে। এবং এই আয়োজনটাকে সফল বাস্তবায়নে যারা নিবেদিত প্রাণ, তাদের জন্য শুভকামনা। গোল কিক, পাম্পার তীব্র শট, তবে সাইড পোস্টে জালে লাগলো। হৃদয় দুর্দান্ত খেলছেন, তার যে ক্ষিপ্র গতি এবং পায়ের যে একটা ফিনিশিং, যেটা তিনি প্রমাণ করেছেন প্রথমার্ধে। একটা গোল করেছেন তিনি, অপরটি হৃদয়, ইনফ্যাক্ট রাহুল। দুপাল্লা শট, ইন্টেনশনটা ক্লিয়ার আন্তপালিসের, তারা ম্যাচে প্রত্যাবর্তন করতে চায়। দেখো দুপাল্লা শট ট্রাই করেছিলেন নাম্বার 10 আন্তপালিসের তুষান, আরও একটি অ্যাঙ্গেল থেকে। ইটস এ গ্রেট প্রোডাকশন বাই টি স্পোর্টস, যারা একই সাথে ব্রডকাস্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে প্রতিযোগিতার পাওয়ার্ড বাই স্পন্সর, সাথে আছে শেলটেক সিরামিক্স এবং IM10 অ্যারেনা, তারাও কিন্তু পাওয়ার্ড বাই স্পন্সর। প্লাটিনাম স্পন্সর নোপামি বিডিল লিমিটেড, তুরাগ অ্যাক্টিভ এবং লাইলা গ্রুপ। সকল গর্বিত স্পন্সরদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নদীপ মিস পাস, পাল্টা আক্রমণ, আরো একটা মিস পাস হলো আন্তপালিসের। আরো একটা বেটার চান্স, গোলকিপার আংশিক প্রচেষ্টা, কিন্তু শেষমেশ কর্নার। গোলদাতা শেখ কাউসার, তার প্রচেষ্টাটা দেখুন, কাউসারের শট, গোলরক্ষক কোন রকমে সেভ করেন। রায়ানের শট প্রথম দফায় প্রতিহত করেন গোলরক্ষক, পরবর্তীতে কাউসার ট্রাই করেছিলেন। রায়ান ছুটে যান চলন্ত বলে, অর্থাৎ ফিরতি বলে শট নেওয়ার জন্য। গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত, মেডিকেল টিম কিন্তু সর্বদা সচেষ্ট যে কোনো খেলোয়াড় আহত হলেই তাকে চিকিৎসা সেবা দিতে। 41টা মিনিট পার হয়েছে, রেগুলেশন টাইমে 9টা মিনিট বাকি। 2-1 লিড টেক্সের প্রতিপক্ষ আন্তপালিসের বিরুদ্ধে। বাকি সময়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কো কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েলকে।
দ্বিতীয়ার্ধের 42টা মিনিট পার হয়েছে। আমি আমিনুল ইসলাম জুয়েল আবারও যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2। এই মুহূর্তে আমরা দুই দলে দুই খেলোয়াড়কে দেখতে পাচ্ছি, টেক্স ফাস্টনার্স এবং তার সাথে অ্যান্টোপলিসের খেলোয়াড় ব্যথা পেয়েছেন, দুজন মাঠে পড়ে আছেন। দেখুন কি ঘটেছিল সেখানে। স্ক্রিনে স্কোর লাইন এই মুহূর্তে টেক্স ফাস্টনার্স 2 বনাম অ্যান্টোপলিস 1। অ্যান্টোপলিসের পক্ষে একমাত্র গোলদাতা কাউসার, তিনি এই গোলটি করতে সমর্থ হন। অবশ্য 43টা মিনিট চলছে, ম্যাচের ফলাফলটা যে কোন দিকে যাবে এই মুহূর্তে বলাটা মুশকিল, কারণ টেক্স ফাস্টনার দুটো গোল করেছে। প্রথম গোলটা 9 মিনিটের মাথায় রাহুল এবং হৃদয় 17 মিনিটের মাথায় গোল করে, এবং সেই গোল পরিশোধ দেন অ্যান্টোপলিসের একমাত্র গোলদাতা কাউসার। যদি টেক্স ফাস্টনার্স তাদের গোল সংখ্যা বাড়াতে পারে তাহলে তো কথাই নেই। অপরপক্ষে যদি অ্যান্টোপলিস ওই এক গোলের জায়গায় আরেকটি গোল করে বসে তাহলে হয়তো ম্যাচের চিত্রটা ঘুরে যেতে পারে। যদিও একটি গোল বা দুটো গোল, দেখা যাক শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজার রাখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কেকেন টেক্স ফাস্টনার্সের পক্ষে সামনের দিকে বাড়িয়েছেন ওখানে সাইড লাইনের বাইরে বল, এবং একটা হলুদ কার্ড জুটে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তুষান 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অ্যান্টোপলিসের, তাকে হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার। আমরা দেখে নেব এখানে কি ডেঞ্জার ফাউলটা তিনি করেছিলেন। তুষান 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে ইয়েলো কার্ড দেখাতে বাধ্য করলেন রেফারি মিস্টার বিকাশ সরকার। অবৈধভাবে ফাউল এবং তার খেসারত তুষানকে এভাবেই দিতে হলো। খেলাটা শুরু হয়ে গিয়েছে। টেক্স ফাস্টনার্স 2 বনাম অ্যান্টোপলিস 1। 44 মিনিটের খেলাটা অতিবাহিত হচ্ছে। কেকেন অ্যান্টোপলিসের পক্ষে চমৎকার একটা লম্বা পাস, লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে দলটার নাম অ্যান্টোপলিস। 10 নম্বর খেলোয়াড় তুষান উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে। বল চলে যাচ্ছে প্রতিপক্ষের ডি বক্সে। গোলকিপার ডি বক্স থেকে সামনের দিকে বাড়িয়েছেন অ্যান্টোপলিসের গোলকিপার বাপ্পি, সামনের দিকে দিয়েছেন ওখানে ব্যাকহিল। টেক্স ফাস্টনার্সের পক্ষ থেকে সামনের দিকে বাড়িয়েছেন, ঢুকে পড়েছেন, কিন্তু গোলকিপার অ্যান্টোপলিসের সে সুযোগটা দিলেন না। নিজের গ্রিপে বলটা নিয়ে নিলেন বাপ্পি, অ্যান্টোপলিসের গোলকিপার। দেখুন অ্যাকশন রিপ্লেতে সামনের দিকে বাড়িয়েছিলেন টেক্স ফাস্টনার্স, ডি বক্স থেকে খুব সহজেই ধরে ফেলেছিলেন গোলরক্ষক বাপ্পি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 অনুষ্ঠিত হচ্ছে। আজকের উদ্বোধনী ম্যাচের তৃতীয় অর্থাৎ লাস্ট ম্যাচে মোকাবেলা করছে কমলা কালারের জার্সিতে টেক্স ফাস্টনার্স এবং তার সাথে অ্যাশ কালারের জার্সিতে অ্যান্টোপলিস। যদিও এখন পর্যন্ত টেক্স ফাস্টনার্স দুটো গোল দিয়ে এগিয়ে রয়েছে, অপরপক্ষে অ্যান্টোপলিস মাত্র একটি গোল পরিশোধ করতে পেরেছে। সো এই মুহূর্তে স্কোর লাইন টেক্স ফাস্টনার্স 2 বনাম অ্যান্টোপলিস 1। 46টা মিনিট অতিবাহিত হয়েছে দ্বিতীয়ার্ধের খেলায়। পারবে কি সামনের দিকে এগোতে অ্যান্টোপলিস আর কিংবা টেক্স ফাস্টনার্স, সেটাই দেখে নেব আমরা। সাকিব, যদিও এই মুহূর্তে একটু উত্তেজনা বিরাজ করছে খেলার মাঠে, আশা করি খেলাটা শুরু হয়ে যাবে। চমৎকার পরিবেশনা দেশের প্রথম এবং একমাত্র জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস
ইউটিউব চ্যানেলে এই খেলাটি প্রদর্শিত হচ্ছে এবং তার সাথে যুক্ত থাকবেন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। চমৎকার পরিবেশনা টি স্পোর্টসের প্রোডাকশন হাউসের, তাদের কল্যাণে এত সুন্দর এই খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের পর্দায়, টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। আশা করছি খেলাটা শুরু হয়ে যাবে। আপনারা দেখছিলেন আজকের IM10 দুঃখিত বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 এর সিজন 2 তে প্রথম দিনের উদ্বোধনী ম্যাচের লাস্ট এবং তৃতীয় ম্যাচে মোকাবেলা করছিল কমলা কালার জার্সিতে টেক্স ফাস্টনার্স, তাদের প্রতিপক্ষ আন্তোপলিস। দুটো গোল দিয়ে এগিয়ে রয়েছে এই মুহূর্তে দলটার নাম টেক্স ফাস্টনার্স এবং একটি গোল পরিশোধ করতে পেরেছে আন্তোপলিস। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে, যদিও এই মুহূর্তে খেলাটা সাময়িক বন্ধ রয়েছে। আমরা দেখে নেব ম্যাচ অফিসিয়ালদের কি ডিসিশনটা আসে, সেই জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। দুজন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার এবং তার সাথে বিকাশ সরকার মাঠে প্রবেশ করলেন। আমরা দেখে নেব তাদের ডিরেকশনটা, তারা কি বলেন এবং কি এবং ইয়েস আমরা দেখতে পেলাম ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকারের তার হাতের এবং তার বলার স্টাইলে বুঝে নিচ্ছি তিনি পেনাল্টি দিয়েছেন সম্ভবত। দেখা যাক এই পেনাল্টির মাধ্যমে কার ভাগ্য খুলে এবং কার ভাগ্য পড়ে সেটাই দেখে নেব আমরা। একটা ডেঞ্জার জোনে ফাউল, যে ফাউলের খেসারত দিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তিনজন দাঁড়িয়েছেন আন্তোপলিসের পক্ষে। প্রস্তুত টেক্স ফাস্টনার্স, আন্তোপলিসের গোলরক্ষক বাপ্পি প্রস্তুত, রাহুল এই শটটি নেওয়ার জন্য প্রস্তুত আছেন। দুঃখিত, পেনাল্টির ডিসিশন তিনি দেননি, ফাউল থেকে ফ্রি কিক, তবে সেটা অবশ্যই একটা ডেঞ্জার জোনে তিনি এই কলটা দিয়েছিলেন। আপনার রাহুল থেকে হৃদয় সেখানে বাঁ পায়ের শট, কিন্তু একটু অনেকটা উঁচু দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে আন্তোপলিস অঞ্চলে। স্কোর লাইন এই মুহূর্তে টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 1। টেক্স ফাস্টনার্স পারলেন না, মিস পাসের বদৌলতে বলটা নিজেদের করে নিয়েছে দলটার নাম আন্তোপলিস। ঘুরিয়ে ফিরিয়ে খেলছে, ব্যাক পাস নিজেদের অঞ্চলে, গোলরক্ষক বাপ্পি তার কাছে থেকে সামনের দিকে তার শুধু থেকে বলটা বাড়ালেন আন্তোপলিস। বল নিয়ে উঠবার পায় তারা, কাউসার দারুণ ট্যাকল নিজেদের অঞ্চল থেকে। টেক্স ফাস্টনার্স ডি বক্স থেকে উড়িয়ে মারলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কেকেন আন্তোপলিসের পক্ষে আবারও দারুণ ভাবে ডিফেন্স করলেন। রেফারির বাঁশি ও পাশটায় অবস্থান করছেন বিকাশ সরকার এবং এ পাশটায় আলমগীর সরকার। রেফারি ডিরেকশন দিচ্ছেন আলমগীর সরকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নির্ধারিত 50 মিনিট খেলা শেষ হবার সাথে সাথে অতিরিক্ত 5 মিনিটের খেলাটা শুরু হয়েছে মাত্র। আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, মোট 25-50 মিনিটের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত 5 মিনিটের খেলাটা মাত্র শুরু হয়েছে। এখন চলছে অতিরিক্ত 5 মিনিট সময়ের খেলাটা, যদিও স্কোর লাইন টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 1। এই অতিরিক্ত সময় কি ঘটে সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেটাই দেখে নেব আমরা। কোন দল জিতে কোন দল হারে আজকের এই উদ্বোধনী দিনের লাস্ট ম্যাচে। টেক্স ফাস্টনার্স প্রস্তুত শটটি নেবার জন্য, ডান পায়ের কিক, সরাসরি বল চলে গেল গোল লাইনের বাইরে আন্তোপলিস অঞ্চলে। গোলকিপার বাপ্পি থেকে নিজেদের অঞ্চলে গুটি গুটি পায়ে খেলোয়াড় দেখে নিচ্ছেন আন্তোপলিস, লম্বা করে বাড়িয়েছেন ওখানে কাউসার। এবারে ভুল পাসে খুব সহজে বল পেয়ে গেল দলটার নাম টেক্স ফাস্টনার্স। অতিরিক্ত সময়ের খেলাটা চলছে।
স্কোর লাইন এই মুহূর্তে টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস 1। আন্তোপলিস সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে টেক্স ফাস্টনার্স সামনের দিকে বাড়ালেন। 20 নম্বর খেলোয়াড় সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, আবার ভুল পাসে খুব সহজে বল পেয়ে গেলেন দলটার নাম আন্তোপলিস। টেক্স ফাস্টনার্স ডাউন পার শট, গোলকিপার সামনের দিকে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়েছিলেন, কিন্তু গোল করতে পারলেন না। 32 নম্বর জার্সি বইতে খেলোয়াড় এসতি টেক্স ফাস্টনার্সের পক্ষে। বাপ্পি প্রস্তুত ছিলেন এই যাত্রায় রক্ষা আন্তোপলিসের। টেক্স ফাস্টনার্সের পক্ষে কর্নার, সেকেন্ড চান্স বলা হয় ফুটবলের ভাষায়। এই সুযোগটা নষ্ট হয়ে গেল টেক্স ফাস্টনার্সে, গোল করতে পারলেন না। যদিও দুটো গোল করে এগিয়ে রয়েছেন, অপরপক্ষে একটি গোল মাত্র পরিশোধ করেছেন গোলদাতা রায়ান, তার মাধ্যমে একটি মাত্র গোল করেন আন্তোপলিস। নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন টেক্স ফাস্টনার্স, বল চলে গেল লাইনের বাইরে। কেকেন আন্তোপলিস কিকিং করবেন, প্রস্তুত আন্তোপলিস। কেকেন আবারও আন্তোপলিসের পক্ষে লম্বা করে উড়িয়ে মারলেন, সরাসরি গোলকিপার তার হাতে বল। আলিম গোলকিপার টেক্স ফাস্টনার্সের সামনের দিকে চালিয়ে দিলেন। আর এক গোলকিপার বাপ্পি নিজেদের অঞ্চলে বলটা আন্তোপলিসের গোলকিপার বাপ্পি থেকে তাদের সতীর্থ এবং বল ফেরত আসলো এ পাশটায় আবারও কিকেন। অতিরিক্ত 5 মিনিট সময়ের খেলাটা চলছে। গোলরক্ষক একবার হাত থেকে ছুটে গিয়েছিল, ধরতে পারলেন না, রেফারির বাঁশি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল রোজ শুক্রবার 31 জানুয়ারি ঠিক দুপুর 2:30 চোখ রাখবেন। আগামীকালকে প্রথম ম্যাচে মোকাবেলা করবে লায়লা গ্রুপের প্রতিপক্ষ রাহমা ক্যাটেল। এই খেলাটি দিয়ে শুরু হবে আগামীকাল দ্বিতীয় দিনের ম্যাচ। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ দিয়ে আমরা শুরু করব ঠিক দুপুর 2:30। চোখ রাখবেন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এবং তার সাথে দেশের প্রথম এবং একমাত্র জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টিও স্পোর্টসের ইউটিউব চ্যানেলে আপনারা এই খেলা উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারি মিস্টার বিকাশ সরকারের বাঁশির সাথে সাথে আজকের উদ্বোধনী দিনের থার্ড ম্যাচে চমৎকারভাবে পরাজিত করলো টেক্স ফাস্টনার্স 2 গোলে আন্তোপলিসকে। কংগ্রেচুলেশনস টেক্স ফাস্টনার্স, তারা 2 গোলে হারিয়েছেন প্রতিপক্ষ আন্তোপলিসকে। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা। ফুল টাইম স্কোর লাইন স্ক্রিনে দেখুন, ফার্স্ট টেক্স ফাস্টনার্স 2 বনাম আন্তোপলিস। আমি আমিনুল ইসলাম জুয়েল কমেন্ট্রি কম বক্স থেকে বিদায় নেব। বেঁচে থাকলে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে আগামীকালকে ঠিক দুপুর 2:30। এবারে মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার কো কমেন্টেটর মিস্টার কুমার কল্যাণকে, যিনি প্রস্তুত এই ম্যান অফ দ্য ম্যাচের ছোট্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এটা করবার জন্য। ধন্যবাদ সবাইকে। লাইলা গ্রুপ সিনিয়র ম্যানেজার মার্কেটিং
সুপ্রিয় দর্শক, দিনের সর্বশেষ ম্যাচের প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই ম্যাচে টেক্স ফাস্টনার্স তারা 2-1 গোলের ব্যবধানে আন্তঃপলিসকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করলো। অনেক অনেক অভিনন্দন বিজয়ী টেক্স ফাস্টনার্সকে, একই সাথে শুভকামনা বিজিত দল আন্তঃপলিসের জন্য। আর অনুষ্ঠানের পর্যায়ে ডেকে নিতে চাই আমাদের অতিথি জনাব মোহাম্মদ মোবারক হোসেন, সিনিয়র ম্যানেজার মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং, লাইলা গ্রুপ। আমাদের সকলের পক্ষ থেকে অতিথিকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই ম্যাচের সেরা খেলোয়াড় বিজয়ী দলের হৃদয়। কংগ্রাচুলেশনস হৃদয়, আপনাকে অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য। টেক্স ফাস্টনার্সের হৃদয় একটি গোল করেছেন, অসাধারণ পারফরমেন্সের সুবাদে তিনি এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং এই মুহূর্তে তিনি অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ হলো প্রথম দিনের 3টি আয়োজন। আগামীকাল ডে 2 5টি ম্যাচ রয়েছে এবং দুপুর 2:30 থেকে সরাসরি সম্প্রচার দেখবেন টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। একই সাথে চোখ রাখুন সেক্ষেত্রে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে সবগুলি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ এবং আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে কুমার কল্যাণ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 2:30টায়। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।